আমরা 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ধাপে উত্তীর্ণ সনদধারী শিক্ষক। আমাদের 16,213 জনকে সুপারিশ করা হয়নি। সুপারিশ না করার পরে একজন শিক্ষিকা আমাদের আত্মহত্যা করেন। আমি বলবো NTRC এর ভয়ঙ্কর নীতিমালায় হত্যার জন্য দায়ী। তারপরে 16,212 জন আমরা একাধিকবার NTRC এর চেয়ারম্যান জনাব আমিনুল স্যারের কাছে স্মারকলিপি প্রদান করি এবং তার সাথে একাধিকবার আমাদের একটা প্রতিনিধি দল কথা বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন শান্তিপূর্ণ থাকো, দেখছি। আমরা সেখান থেকে আশানুরূপ ফল না পেয়ে প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করি, শাহবাগে শান্তিপূর্ণ মানববন্ধন করি, NTRC এর সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করি। তারপর শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব ম্যাম রেহানা ম্যাম আমাদের একটি প্রতিনিধি দলকে ডেকে নিয়ে কথা বলেন এবং আমাদের কাছে সময় চান, আশ্বস্ত করেন। ম্যাম সময়টা চেয়েছিলেন গত মাসের 25 তারিখ পর্যন্ত। গত মাসের 25 তারিখ চলে গেল, তারপরে দীর্ঘ সময় ধরে আমরা শান্তিপূর্ণই থাকলাম, কিন্তু আমাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আজকে আমরা শিক্ষকরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি হচ্ছে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে সকল ধরনের প্রাতিষ্ঠানিক বাধা দূর করে নতুন নীতিমালার আগে 16,212 জনকে সুপারিশের আওতায় আনতে হবে। যদি আজকে আমাদের একটি প্রতিনিধি দল 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আছেন, সেখানে কথা বলছেন। যদি আমাদের কাছে দিনের মধ্যে প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে আমরা বাধ্য হব শাহবাগ ব্লকেট দিতে, NTRC এর শাটডাউন দিতে এবং লং মার্চ টু যমুনাও দিব। দাবি মেনে নেওয়ার পিছনে কারা জড়িত? আমাদের দাবি মেনে না নেওয়ার পিছনে আমি বলবো NTRC এর চেয়ারম্যান এবং এদেশের প্রতিনিধিরাই জড়িত। কারণ NTRC এর চেয়ারম্যান জনাব আমিনুল স্যার বলছেন আপনাদেরকে যে সুপারিশ করব, নতুন সার্কুলার না দিলে দেশের রাজস্ব আয় কিভাবে হবে। আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে এদেশের প্রতিনিধিদের কাছে, অর্থ উপদেষ্টা কি কোনোভাবে রাজস্ব আয়ের দায়ভারটা NTRC এর চেয়ারম্যানকে দিয়ে দিয়েছেন? মেধাবী শিক্ষকদেরকে বঞ্চিত করে রাস্তায় দাঁড় করালো এবং দেশের ভাবমূর্তি নষ্ট করলো। NTRC এর চেয়ারম্যান স্যার এটাই বলছেন যে নতুন সার্কুলার দিলে রাজস্ব আয় বাড়বে, আমাদেরকে নিয়োগ দিলে সেটা হবে না, এজন্য আমাদের নিয়োগ দিচ্ছেন না। পর্যন্ত শিক্ষা সচিব রেহানা ম্যাম সময় চেয়েছিলেন, বলেছিলেন জনদুর্ভোগ করোনা, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তোমরা আমাদের সন্তানের মতো। আমরা শান্তিপূর্ণ ছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ গিয়ে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করি, কিন্তু আমাদের জন্য কোনো সমাধান করা হয়নি এবং কোনো কিছুই আমাদেরকে জানানো হয়নি। যাতে আমরা রাস্তায় আজকে দাঁড়াতে বাধ্য হচ্ছি আমাদের অধিকারের জন্য। আমাদের যে সহযোদ্ধা মারা গেছেন তিনি আত্মহত্যা করেছেন NTRC এর এই ভয়ঙ্কর নীতিমালার জন্য। আমি বলবো তিনি আত্মহত্যা করেননি, তাকে এই ভয়ঙ্কর নীতিমালা এবং NTRC হত্যা করেছে। আমরা 16,212 জন সবাই আত্মহত্যা করব এবং NTRC এর চেয়ারম্যান স্যার এই হত্যা খুনের জন্য দায়ী। পরবর্তীতে আমরা বিভিন্ন বিষয়ে ফাইন্ড আউট করলাম, আমরা অবজারভেশন করলাম যে এখানে তারা অক্টোবর পর্যন্ত যে ভ্যাকান্সিগুলো নিয়েছে, যেই কারণে 8 মাস যেহেতু আমাদের সুযোগ থাকা সত্ত্বেও 8 মাসের ভ্যাকান্সি তারা নেয়নি। তারপর থেকে আমরা বিভিন্নভাবে তাদেরকে স্মারকলিপি প্রদান করেছি। যেহেতু তারা আমাদের স্মারকলিপির ব্যাপারে পজিটিভ কোনো চিন্তা প্রাথমিকভাবে করেনি, তাই আমরা আমাদের আন্দোলন শুরু করেছি। আমরা যৌক্তিক দাবি, কারণ এটা আন্দোলন বললে ভুল হবে, এটা আমাদের তাদের দাবি বললে ভুল হবে, এটা আমাদের অধিকার। কারণ আমরা 2.5 বছর কষ্টের মাধ্যমে পিলি রিটেন ভাইবা শেষ করে চূড়ান্ত ধাপ অতিক্রম করে আমরা সনদ অর্জন করেছি। তাই এটা আমাদের অধিকার, এটা কোনো দাবির কথা বললে এটা প্রাথমিকভাবে একটু ভুল মনে হয়। সেক্ষেত্রে আমাদের আন্দোলন চলমান থাকবে এবং আন্দোলনের মাধ্যমে বা যদি আপনি আমাদের অধিকার আদায়ের জন্য যা কিছু করতে হয় সেই পদক্ষেপ আমরা বেছে নিব প্রয়োজনে। একজন প্রার্থী আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি 16,213 জনের সুপারিশের দাবিতে। এর আগে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম শাহবাগে, পল্টনে এবং লাস্ট করেছিলাম NTRC ভবনের সামনে। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনগুলো বারবার NTRC কর্তৃপক্ষকে বোঝাতে চেষ্টা করেছি। তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদেরকে লিখিত কোনো প্রজ্ঞাপন দেয়নি। তারা আমাদেরকে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। আমরা যখন ওখানে এসেছি তখন তারা আমাদেরকে বলেছিল যে আমরা আপনাদেরকে 25 তারিখের মধ্যে জানাবো। আপনারা জানেন যে ইতিমধ্যে 25 তারিখ পার হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনও আমাদেরকে আমাদের দাবি নিয়ে তারা কি ভাবছে তার সুনির্দিষ্ট কোনো নীতিমালা তারা আমাদেরকে লিখিত দেয়নি অথবা আমাদেরকে এখনো বলেনি। NTRC কর্তৃপক্ষ আমাদেরকে 24 সালের মার্চ মাস থেকে 24 সালের অক্টোবর পর্যন্ত শূন্যপদ নিয়ে 60,000-এর জন্য 25 সালের মাঝামাঝি সময়ে একটি গণবিজ্ঞপ্তি দেয়। NTRC কর্তৃপক্ষের দুর্দিশাহীনতার কারণে আমরা অল্প সংখ্যক উত্তীর্ণ হয়েও 18,65,719 জন প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে মাত্র 60,000 প্রার্থী আমরা উত্তীর্ণ হই। এত কম সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হওয়া সত্ত্বেও NTRC কর্তৃপক্ষের ভুল নীতিমালার কারণে এবং তাদের শূন্যপদ কম দেওয়ার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হয়ে যাই এবং আমরা এর দাবিতে তাদের কাছে বারবার গিয়েছি। তারা প্রত্যেকবারই আমাদেরকে ফিরিয়ে দিয়েছে এবং লাস্ট পর্যায়ে এসে হুমকি দিয়েছে, যদি আপনারা বারবার আসেন আমাদের কাছে তাহলে
করেছে এনটিআরসি কর্তৃপক্ষ। আমরা বলতে চাই, স্বাধীন এই বাংলায় কোন শিক্ষিত তরুণ প্রজন্ম যখন তার দিনরাত পরিশ্রমের ফলে একটা সনদ অর্জন করে, সেই সনদ কি এত এত স্বৈরাচারের মনোভাব সম্পূর্ণ ব্যক্তিকে ক্যান্সেল করে দিতে পারে? এটা কি কোনো স্বাধীন দেশের ভাবমূর্তি নষ্টও নয়? এনটিআরসি কর্তৃপক্ষ কিভাবে আমাদের সমন্বয়ক ভাইদেরকে এত বড় একটা হুমকি দেয় যে আপনাদের সনদ আমরা ক্যান্সেল করে দিব? এত বড় দুঃসাহস এনটিআরসি কর্তৃপক্ষকে কে দিয়েছে? আমাদের আজকের দাবি হচ্ছে 25 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করে 16,213 জনের নিয়োগ দিতে হবে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে। যদি তা না করে এনটিআরসি কর্তৃপক্ষ, তাহলে আমরা এখানে আমরণ অনশনে বাধ্য হব।